ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভারত, মায়ানমার এবং বাংলাদেশের বেশ কিছু এলাকা, বিশেষ করে পার্বত্য এলাকাগুলো নিয়ে আমেরিকা একটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যেমনটা ইন্দোনেশিয়াতে পূর্ব তিমুর এবং সুদানে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, তেমনি আমাদের পার্বত্য চট্টগ্রাম, মায়ানমারের এবং চীন রাজ্য এবং ভারতের সেভেন সিস্টারের বেশ কিছু রাজ্য এবং এলাকা নিয়ে একটি বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা একটা প্ল্যান করেছে, যেটা শেখ হাসিনা কিছুদিন আগে তার ভাষণে বলেছে। শেখ হাসিনা প্রায়ই বিভিন্ন গোয়েন্দা তথ্য তার ভাষণে ফাঁস করে দেন, সেটা সে অনিচ্ছাকৃতভাবে হোক, তার বাচালপনার কারণেই হোক। এই বিভিন্ন সময় সে বিভিন্ন গোয়েন্দা তথ্য এভাবে ফাঁস করে দিছে অতীতেও। তো যেই কারণে এই যে কুকি চীন আর্মির যে অ্যাক্টিভিটি আমাদের পার্বত্য চট্টগ্রামে এবং মায়ানমারের চীন রাজ্যে, তাছাড়া ভারতের মিজোরাম রাজ্যে, এই বৃহত্তর এলাকাতে কুকি চীন আর্মির ব্যাপক তৎপরতা আমরা দেখতেছি। তেমনি এই যে মায়ানমারের ভিতরে চীন রাজ্যটা হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত, আর বাকি সকল রাজ্যই হচ্ছে বৌদ্ধ অধ্যুষিত। আবার সেভেন সিস্টারের মধ্যে আসাম এবং ত্রিপুরা বাদে বাকি রাজ্যগুলো হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত, এবং ক্রমাগতভাবে মিশনারি তৎপরতার কারণে আসামেও খ্রিস্টান বেড়েই চলেছে। সেভেন সিস্টারের বাকি রাজ্যগুলোতেও খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা কমিউনিটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে, এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তো আছেই চাকমা, মারমা, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। তো এইভাবে করে একটা ক্রমাগত মিশনারি তৎপরতার কারণে এই অঞ্চলে ধীরে ধীরে খ্রিস্টানরাই মেজরিটি হয়ে যাচ্ছে। তো আমেরিকা চাচ্ছে এখানে একটা আমেরিকাপন্থী খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, কেননা এশিয়াতে কোনো খ্রিস্টান রাষ্ট্র নাই। আপনি যদি এশিয়ার ম্যাপ দেখেন, এশিয়াতে শুধুমাত্র ফিলিপাইন আছে একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, এছাড়া কোনো খ্রিস্টান রাষ্ট্র নাই। তা আমেরিকা চাচ্ছে যে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যাতে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, যাতে সে এই এশিয়ার চায়না এবং ভারতকে নিজের পকেটে রাখতে পারে। তো এই জন্য কুকি চীন আর্মিকে ক্রমাগত তারা ফান্ডিং করতেছে, যেটা আমরা সবসময় দেখে আসতেছি। আজকে এ পর্যন্তই, পরের বার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।